আল্লাহর নবী ছাড়া কারো ঈমানের নিরাপত্তা নাই। কোরআন মাজিদ আল্লাহ তাআলা একজন ব্যক্তির আলোচনা করছেন, নবীজিকে বলছেন ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন ওয়া আমার রাসূল, আপনি উম্মতের কাছে ওই ব্যক্তির আলোচনা করুন যাকে আমি অনেক কারামত দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ওই আল্লাহর ওলি কারামত ওয়ালা সে কাফের হয়ে মরছে। কোরআনে বর্ণিত সে ব্যক্তির নাম ছিল বালআম ইবনে বাউরা। বালআম ছিল বনি ইসরাইলের একজন লোক, যে আল্লাহর এত বড় ওলি ছিল যে সে হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। বালআম ইবনে বাউরা এত বড় ওলি ছিল, আল্লাহ তার একটা দোয়া ফিরাই। বোঝেন কথা? যে হাত তুলে বলতে দেরি, সাথে সাথে কবুল। সব মানুষের কারামত থাকে না, সবার দোয়া আল্লাহ কবুল করে তা নয়, কত দোয়া আল্লাহ ফিরায় দেয়। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে আগে আছে, যেমন ওয়াইসাল কারনী রাহিমাহুল্লাহ, যাকে বাংলাদেশের লোকেরা ওয়াশকুরুনি কয়। ওই ওয়াইসাল কারনীর বাড়ি ছিল ইয়ামান। আল্লাহর এত বড় ওলি ছিল, কিছুক্ষণ আগে গায়ক ওয়াইসাল কারনীর চাদরের কথা বলছে। নবীজি গায়ের জুব্বা ওয়াইসাল কারনীর জন্য ওসিয়ত করে হাদিয়া দিয়া গেছে, আমার ওয়াইসাল কারনী যখন আসবে আমার জুব্বাটা তাকে হাদিয়া দিও। নবীজির হাতে কালেমা পড়ার পরেও মানুষ বেঈমান হতে পারে, ঈমান হারাতে পারে। কারণ হলো আল্লাহর নবী ছাড়া কারো ঈমানের গ্যারান্টি। নবীরা মাসুম, এজন্য তাদের ঈমান আল্লাহ নিজে হেফাজত করবে। কিন্তু আল্লাহর নবী ছাড়া কারো উপায় নাই। সতর্ক না থাকলে শয়তান এত বড় দুশমন, কোন ফাঁকে কাকে ফেসে পালায়া ঈমান কেড়ে নেয় বলা যায় না। সাবধান মুসলমান, সাবধান। কোন কোন কারণে মানুষ বেঈমান হয় একটু পরে আমি বলবো, শুনবেন শুনবেন, তাড়াহুড়ো করবেন না, বসুন। যদি শোনার পর বুঝেন আপনার ঈমান নাই, মোট 10 কারণে মানুষ বেঈমান হয়, 10 কারণে ঈমান ভেঙে যায়। এ নিয়ে আমার লেখা বইও আছে, এই সামনে যা আছে সবগুলো আমার লেখা বই, আলহামদুলিল্লাহ 9টা। এটা লিখেছি 1-2 বছর আগে। আরো এই বইটা আমি ঈমান ভঙ্গের 10 কারণ লিখেছি। মুক্তবে থাকতে হুজুররা শিখায় ওযু ভাঙ্গার এই কারণ, নামাজ ভঙ্গের এত কারণ, রোজা ভঙ্গের এত কারণ, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আমাদের দেশে খুব কম শিখায়। অথচ নামাজ রোজা ভাঙলেও জান্নাত পাওয়া যেতে পারে ঈমান যদি থাকে, কিন্তু ঈমান ভাঙলে সব শেষ। এজন্য ঈমান ভঙ্গের কারণ জানা দরকার আছে কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا. قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام. تقول مهرباني করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ إنك حميد مجيد. দক্ষিণগাঁও কালিয়াবো দাখিল মাদ্রাসার সাবেক ছাত্র পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ও তৃতীয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত এই চমৎকার আয়োজনের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি জনাব মতিউর রহমান, সম্মানিত উদ্বোধক মহতারাম আতিকুর রহমান আকন্দ সাহেব আমার আগে অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন কামরা মাসক ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মহতারাম মাওলানা মোহাম্মদ জাকারিয়া, মহতারাম মুফতি জাকির হোসেন সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচক বৃন্দ, মৌলানা মোহাম্মদ ইলিয়াস মিয়া, মৌলানা মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা সাহেব সহ এ মাহফিলের সম্মানিত আয়োজক বৃন্দ, ভূমিষ্ঠ আছেন মহতারাম মৌলানা তফাজ্জল হোসেন ভাই সহ অন্যান্য সম্মানিত উলামায়ে হযরত, নেতৃবৃন্দ, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা প্রিয় দিনী ভাইরা, কেমন আছেন আপনারা? মাশাআল্লাহ ভালো আছেন, শুনে ভালো লাগলো। আল্লাহ আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ যতদিন আমাদের বাঁচিয়ে রাখো, আমাদের সকলকে ঈমানের সাথে রাখো। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া যিনি আমাদেরকে কনকনে শীতের মাঝে কুয়াশা স্নাত রাতে কোরআনের আহ্বানে কোরআনের এই মাঠে সমবেত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন। আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাত শুকর করি, আলহামদুলিল্লাহ। আমার সাথে করুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসা এর 137 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখল শ্রিত ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা নিসর 137 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে মেসেজটি দিলেন, তিনি বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, অতঃপর তারা আবার কাফের হয়ে গেছে, সুম্মা আমানু, আবার ঈমান এনেছে, সুম্মা কাফারু, আবার কাফের হয়ে গেল। এর মানে ঈমানের উপর অটল। যারা ঈমান আনলো আবার কাফের হয়ে গেল, আবার ঈমান আনলো আবার কাফের হয়ে গেল, সুম্মা যাদাদু কুফরা, অতঃপর কুফরিতে সীমা লঙ্ঘন করলো, আর ঈমান আনে নাই, এ অবস্থায় মরে গেল। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, যারা কাফের অবস্থায় মারা যায় আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, মানে তাদের ক্ষমা, আর যাদের ক্ষমা নাই তাদের কপালে জান্নাত নাই। এই আয়াতে কারিমা থেকে বোঝা গেল কিছু মানুষ সমাজে আছে যারা ঈমান আনার পর কাফের হবে, আবার কাফের অবস্থায় মরে যাবে, তাদের ক্ষমা নাই। এই আয়াত তো গত মাসে নাজিল হয়নি, না গত বছর হলো 1450 বছর আগে সাহাবীদের যুগে নবীজির উপর। এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় এমন মানুষ নবীজির যুগেও ছিল। যদি প্রিয় নবীর যুগে ঈমান আনার পর মানুষ কাফের হয়, আজকের এই যুগে এমন মানুষ কমেছে না বেড়েছে? কিয়ামত যত ঘনাবে আগাবে, কাফের সংখ্যা ততই বাড়বে। একটা সময় আসবে যখন জমিনে একজন ঈমানদারও আর থাকবে না। লক্ষ কোটি মানুষ থাকবে কিন্তু মুমিন নাই। যেদিন আল্লাহ তাআলা জমিনের দিকে তাকিয়ে দেখবেন পুরা জমিনে একজন মুমিন নাই, সেদিন তিনি কিয়ামত করবেন, পৃথিবীকে একটা আছাড় মেরে শেষ করে দেবেন। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله الله رواه مسلم। নবীজি বলছেন, যতদিন পর্যন্ত আল্লাহ বলার মতো একজন মুমিন থাকবে ততদিন কিয়ামত হবে না। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় যেদিন কিয়ামত হবে সেদিন আল্লাহ বলার মতো মুমিন আর থাকবে না। এখন মানুষ কেমনে কাফের হবে? কোন কাজ করলে কাফের হয় সেটা আমাদের জানা দরকার আছে না নাই? কারণ না জানলে তো ভুলে চুকে আপনিও আমিও ঈমান থেকে বের হয়ে যেতে পারি, বলা তো যায় না। নবীর যুগে যদি এমন হয় আমাদের আর কি খবর? তাই আমরা জানবো কিয়ামতের আগে মানুষ কর্তায় কাফের হতে থাকবে। নবীজি বলছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন, কিয়ামতের পূর্বে ফিতনা বের হবে। ফিতনা শব্দের বহুবচন ফিতান, একটা দুইটা না, অসংখ্য ফিতনা বের হবে বিভিন্ন দরবার থেকে। এই 18 দরবার একটা ফিতনার নাম, দেওয়ানবাগ আর একটা ফিতনার নাম, মাইজবান্ডার আর একটা ফিতনার নাম, ঠিক না? ওখানে মানুষ ঈমান নিয়ে যায়, মুশরিক হয়ে বাড়ি ফিরে। নতুন করে যে ব্যক্তি 18 গেছে, দেওয়ানবাগ গেছে, যাওয়ার সময় সে মুমিন ছিল, মনে আশা ছিল জান্নাত পাওয়া, কিন্তু বন্ড পীরের কাছে ধরা খাইছে।
পকেটে টাকা ছিল, টাকার সামনে পড়ছে। এখন কি টাকা পয়সা লইয়া বাড়ি ফিরা সহজ না কঠিন? ইমান লইয়া গেছিল ওই মাছ ভান্ডার, যাইয়া পীরের পায়ে সেজদা মারছে। মাছ ভান্ডার কি মাজারে সেজদা করে না? আটরশি গেছিলাম আমি একবার ঘুরতে, বছর 2 আগে। আমার এই 2 চোখ সাক্ষী, আমার সাথে আরো 2-3 জন ছিল, আমার ড্রাইভারও ছিল। সেখানে গিয়ে দেখলাম যে 2 জন সেজদায় পড়ে আছে কবরে। আটরশি যে পীর মোরা গেছে তার কবরে সেজদায় পড়ে আছে 2 জন। আপনারা বলুন তো, যারা মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, তারা মুমিন না মুশরিক? ঈমান আছে না গেছে? ও বন্ধু, ফিতনা বের হবে তাম পৃথিবীর বিভিন্ন দিক থেকে। কাকেতাইল লাইলিল মুজলিম, নবীজি বলেন সূর্য ডুবে গেলে রাতের অন্ধকার যেমন বিভিন্ন দিক থেকে আসে, সূর্য যখন ডুবে যায় ডানে অন্ধকার বামে অন্ধকার, চারদিক থেকে অন্ধকার আস্তে 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 একবারে কালো। আমার রাসূল বলেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ফিতনা বের হতে থাকবে। তখন ইসবিহুর রাজুলু মুমিনান ফায়ামসি কাফিরা, মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা, সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হয়ে যাবে। কিন্তু মানুষগুলা যে কাফের হয়েছে বুঝবেই না, তাই সে লোকটা আবার নামাজে যাবে। যারা মাইজ ভান্ডারের মুরিদ তারা কি জুমার নামাজ পড়ে না? দেওয়ানবাগ দরবার শরীফে কি মসজিদ নাই? আটরশি যেখানে আমি পীরের পায়ে সেজদা দিতে দেখলাম, মাজারে যাওয়ার আগে মসজিদে আমিও মাগরিব পড়লাম। ওখানে বিশাল মসজিদ, বিশাল মসজিদ। তো মাগরিবের নামাজ যে পড়লাম সে মসজিদটা তো আটরশি দরবারের ভিতরে আছে। আমি একা নামাজ পড়ি নাই, ওখানকার দরবারের লোকেরাও পড়ছে। আবার যাইয়া পীরের পায়ে সেজদাও মারছে। যদি সে লোকটা নিজকে বেঈমান মুশরিক মনে করত তাহলে কিন্তু নামাজ পড়তো না। নামাজ পড়া প্রমাণ করে সে যে বেঈমান সেটা বুঝেই না। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি ভবিষ্যৎবাণী করলেন একটা জামানা আসবে, যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু ওই জামাতে ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের। লাইসা ফীহিম মুমিনুন ওয়াহিদুন, এখানে মুমিন শব্দটার যে তানবিন আছে এটা বড় পেশ, এটা আসছে একবারে ছোট সংখ্যা বোঝানোর জন্য। লাইসা ফীহিম মুমিন আই লাইসা ফীহিম মুমিনুন ওয়াহিদ, ওই জামাতে নামাজ যারা পড়ছে একটারও ঈমান নাই, অথচ সে বেঈমান এটা বুঝেই না। আমার নবীজির হাদিস আজকের বাংলাদেশে বাস্তব। এমন মসজিদ আমি চিনি যে মসজিদের ইমাম কাফের, মুয়াজ্জিন কাফের, মুসল্লি সব কাফের। এই মসজিদ আপনি চিনতে চান, ঢাকার বকশী বাজারে যান, গিয়ে দেখবেন সেখানে আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদের মসজিদ আসেনি? আসেনি? ইমাম ও কাদিয়ানী, মুয়াজ্জিন ও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত জামাতের সাথেই, কিন্তু সেখানে ইমানদার একজনও নেই। আপনারা যারা জানেন তারা জবাব দেন, কাদিয়ানী মুমিন না কাফের? অথচ নামাজ পড়ে কয় ওয়াক্ত? এই যে মানুষ ঈমান আনবে আবার বেঈমান হয়ে যাবে। কেমনে মানুষ বেঈমান হয়?
নবীজির জামানায় একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল ইবনু খাতান। সে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়েছিল, মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিল। কিন্তু কয়েকদিন পর মুরতাদ হইয়া মক্কায় পালাইয়া চলে আসছে, ঈমান হারাইয়া। ইবনু খাতান শুধু মক্কায় আসে নাই, নবীজির বিরুদ্ধে কবিতা লিখে লিখে মক্কার বাজারে আবৃত্তি করে বেড়াতো। কুফরা, সে শুধু কুফরি করে নাই, কুফরিতে সীমা লঙ্ঘন করেছে। সে বলতো মানুষের কাছে যে আমি ঈমান আনছিলাম, মুহাম্মদের উপর বিশ্বাস করছিলাম, কিন্তু আমি মুহাম্মদের এখন আর মানি না, কারণ আমি তার কাছে যাইয়া দেখছি সে ভালো মানুষ না। ও দোস্ত, আপনার ড্রাইভার যদি আপনার বদনামি করে, আমার ড্রাইভার যদি আমার বদনামি করে, মানুষ বিশ্বাস বেশি করব, কারণ আপনি তো আমার সাথে চলেন না, ড্রাইভার আমার সাথে চলে। আমার বউ যদি আমার ব্যাপারে বদনামি করে, মানুষ বিশ্বাস করে, কারণ সে আমার ঘরণী, আমার ঘরে থাকে। এখন ইবনু খাতাল যখন রাসূলের বদনাম করত, মানুষ বেশি পরিমাণ বিভ্রান্ত হতো এবং মুসলমানরা এটা নিয়ে খুব কষ্ট পেত। নবীজি মুহাম্মদ এটা নিয়ে অনেক কষ্ট পেতেন। এই জন্যই তো মক্কা বিজয়ের পর নবীজি ঘোষণা করেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা। নবীজি বলেন, ও মক্কার লোকেরা, তোমরা ভয় পেও না, আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম। এটা নবীজির সুন্নাহ, ক্ষমা করে দেয়া। এই জন্য মক্কা বিজয়ের পর যে মক্কার লোকেরা ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তিনি সকলকে ক্ষমা করেছিলেন। শুধু ক্ষমা না, উনার ক্ষমার ঘোষণা পাওয়ার পরে মক্কার অধিকাংশ কাফের স্বেচ্ছা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছে, নবীজির সবচেয়ে বড় দুশমন ছিল। আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সবচেয়ে বড় দুশমন আবু জেহেল। ওই আবু জেহেলের ছেলে ইকরামা ইসলাম গ্রহণ করেছে, পরে ইকরামা বড় সাহাবী হয়ে গেছে। নবীজির ক্ষমার কারণে সুন্দর একটি দেশ তৈরি হয়েছে। এবং আপনারা জেনে থাকবেন, মক্কা বিজয়ের পরে যে যুদ্ধটা হলো, ওই যুদ্ধে মুসলমানরাও গিয়েছে, মক্কার নতুন মুসলমানরাও গিয়েছে। মক্কা বিজয়ের পর পর যুদ্ধ যেটা হয়, এটার নাম কি? কি নাম? হুনাইন। কি নাম? ইসলামের ইতিহাস জানতে হবে, ভুলে গেলে হবে, তাজা রাখতে হবে মাথায়। আমার হেল্প করা দরকার ছিল। মক্কা বিজয়ের পরের যুদ্ধটাই হুনাইন, অল্প কয়েকদিনের ব্যবধানে হলো। ওই হুনাইনের যুদ্ধে ইসলামের বিজয়ের পর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গনিমতের মাল ভাগ করে সামান্য কিছু রেখে সবটা মক্কার নতুন মুসলমানদের মাঝে বন্টন করে দিয়ে দিলেন। যারা কয়দিন আগে ইসলামের দুশমন ছিল, এই মাত্র দুশমনি করছে, ঈমান আনছে 15 দিন, 10 দিন, 8 দিন, 7 দিন, 5 দিন, 2 দিন, 1 দিন, কিন্তু তারা রাসূলের সাথে হুনাইনে গেছে। যুদ্ধের পর যুদ্ধের গনিমতের মালের বন্টনের সিস্টেম হলো, যারা রাজেল তাদের জন্য 1 ভাগ, যারা ফারেস তাদের জন্য 2 ভাগ, অর্থাৎ যারা ঘোড়ায় করে যায়, ওটে করে যায়, তাদের জন্য 2 ভাগ, তাদের জন্য 1 ভাগ তাদের উটের খরচ, ঘোড়ার খরচ, ঘোড়ার পানি লাগে, ঘোড়ার খাবার লাগে, লাগে না? ঘোড়া কিনতে টাকা লাগে, ঘোড়া অসুস্থ হলে চিকিৎসা লাগে। এই জন্য নবীজি বন্টন করতেন। যারা ফারেস তাদের জন্য 2 ভাগ, যারা রাজেল তাদের জন্য 1 ভাগ। এই হলো গনিমতের মালের সিস্টেম বন্টন। কিন্তু হুনাইনের যুদ্ধে আবার রাসূল সে সিস্টেমটা ফলো করেন নাই, বরং মক্কার নতুন মুসলমানদেরকে তিনি বেশি বেশি করে দিলেন।
এতে করে মদিনার মুসলমানরা একটু মনে কষ্ট পেল। সেখানে মুহাজির আছে, আনসার আছে। মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেল তারা হলো মুহাজির। আবু বকরের বাড়ি কোথায় ছিল? আরে এতগুলো মানুষ কথা কয় না কেন? কোথায় ছিল বাড়ি? ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি কোথায় ছিল? ওসমানের বাড়ি কোথায়? আলীর বাড়ি কোথায়? কিন্তু তারা এখন কোথাকার লোক? হিজরত করার পর মদিনার লোক। কিন্তু সেই যুদ্ধের গনিমত রাসূল তাদেরকেও দেন নাই, সামান্য সামান্য দিয়েছে। সব দিয়া দিছে নতুন মুসলমানকে, যারা কিছুক্ষণ আগে রাজাকার ছিল। বাংলাদেশের ভাষায় স্বাধীনতার যুদ্ধের আগে যারা দেশের বিরোধিতা করছে তারা কি কইছে? তারা কি বলে? দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, রাজাকার। কিন্তু ঈমান আনার পর এখন নবীজি মুহাম্মদ রাজাকারদেরকে আজকে দিলেন সবচেয়ে বেশি। ও দোস্ত খেয়াল করুন, শুধু ক্ষমাই করেন নাই, তাদেরকে এখন গনিমতের মাল বেশি দিচ্ছে। এই দৃশ্য দেখে মদিনার মুসলমানরা একটু মনে কষ্ট পাইছে। আমার রাসূল তখন বুঝে একটা ভাষণ দিলেন, খুতবা দিলেন। ওই ভাষণে নবীজি বলেন, ও মদিনার লোকেরা, আমার মক্কার ভাইয়েরা গনিমতের মাল বেশি নিয়ে ফিরে যায়, এজন্য মন খারাপ করিও না। তারা টাকা পয়সা নিয়ে মক্কায় যায়, আর তোমরা নবী মুহাম্মদকে নিয়ে মদিনায় ফিরে যাবে। আমার রাসূলের বাড়ি কোথায়? মূল বাড়ি কোথায়? জন্মস্থান কোথায়? এখন কি মক্কায় বিজয় হয়ে যায় নাই? নবীজি চাইলে থেকে যেতে পারতেন না? যে আমার বাড়ি তো মক্কায় ছিল, মক্কার লোকেরা আমার তাড়াইয়া দিছে, এখন তো মক্কা বিজয় হয়ে গেছে। এই মক্কা বিজয়ের পরে নবীজি কিন্তু মদিনায় ফিরেন না, এর মাঝে হুনাইন হয়ে গেছে। তিনি তখনও মক্কায় ছিলেন। উনি তো বলতে পারতেন, যেহেতু মক্কা বিজয় হয়ে গেছে, তাহলে এখানে আমার বাবার বাড়ি, আমার দাদার বাড়ি, এখানে মক্কা শরীফ, আল্লাহর ঘর, তা আমি আর মদিনা যাব কেন? আমি এখন থেকে মক্কায় থেকে গেলাম। সাহাবীরা কি বিরোধিতা করতে পারতো? বিরোধিতা করার সুযোগ আছে? নবীর বিরোধিতা করলে ঈমান থাকে? সাহাবারা চুপ থাকতো। কিন্তু নবীজি বলছেন, না, মক্কা বিজয় হোক, কিন্তু আমি মদিনা ছাড়ব না। ও মদিনার লোকেরা, মক্কার লোকেরা টাকা পয়সা নিয়ে যাক, গনিমতের মাল নিয়ে যাক, তোমরা নবী মুহাম্মদকে সাথে নিতে পারবা। যখন রাসূল এই কথা বলল, মদিনার লোকেরা এমন খুশি হলো, অনেকে আনন্দে কাঁদতে শুরু করলো, আমাদের সাথে রাসূল মদিনায় যাবে। কেউ কেউ ভেবে বসেছিলেন মক্কা বিজয়ের পর নবীজি মক্কায় থেকে যায়। দেখেন, লক্ষ্য করে নবীজি ক্ষমা করলেন, নতুন মুসলমানদেরকে তিনি ভাগ বেশি দিলেন। এর কারণ কি? এটা হচ্ছে খুব যৌক্তিক কারণ। এটাই হচ্ছে একজন সমরবিদ, একজন বড় রাজনীতিবিদের উদারতা এবং বিচক্ষণতা। কারণ যারা আজকে নতুন মুসলমান, যদি ওদেরকে বলা হয় তোমরা স্বাধীনতা বিরোধী, তোমরা খারাপ মানুষ, তোমরা কাফের ছিলা, কয়দিন আগে আমাদের বিরুদ্ধে ছিলা, তাহলে দেশের মানুষের মাঝে দুইটা ভাগ হয়ে যেত। তাই নবী তাদের ক্ষমা করলেন, বেশি পুরস্কার দিলেন। এবং তারা যে স্বাধীনতা বিরোধী ছিল, তারা যে রাজাকার ছিল, ইসলাম বিরোধী ছিল, এটা তিনি মুছে পুরা জাতিকে একত্র করে ফেললেন। এতে দেশ তাড়াতাড়ি উন্নত হয়ে যায়। জাতির মাঝে ভাগ করলে জাতি কি আগায় না পিছায়? আর জাতি ঐক্যবদ্ধ হলে পিছায় না আগায়? পৃথিবীর ইতিহাসে যত দেশ স্বাধীন হয়েছে, সব দেশে দুইটা পক্ষ ছিল। যত দেশ স্বাধীন হয়েছে, সব দেশে এটা নিয়ম, চিন্তার ভিন্নতা থাকে। যেমন ধরেন, আমাদের বাংলাদেশে 3টা জেলাকে পার্বত্য জেলা বলে, বলে না? বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। এই 3টা জেলা পার্বত্য জেলা। এই 3টা জেলা নিয়ে আলাদা দেশ বানানোর জন্য কিছু ষড়যন্ত্র হচ্ছে না? হ্যাঁ না, জোরে কর। আরে শীতের মাঝে কথা বলে গরম গরম লাগবে। হইতেছে হইতেছে। আচ্ছা, যারা ওখানে থাকে তাদের মাঝে 2টা দল আছে। একদল বলে এই 3 জেলা মিলে আলাদা দেশ। ঠিক ওখানে আবার অধিবাসী অনেক লোক আছে, বলে না না,
দেশ ভাগ করা দরকার কি? আমরা এক দেশ, কথা বুঝেন? আচ্ছা, যারা বলে আমরা এক দেশ থাকতে চাই, ভাগ করতে চাই না, তারা কি দেশ দ্রোহী না দেশ প্রেমিক? কথা বলতে হবে। দেশ প্রেমিক না? তো বাংলাদেশ যখন পাকিস্তান ছিল, এটা পূর্ব পাকিস্তান, ওটা ছিল, তখন একদল বলেছে দেশটা ভাগ হওয়া দরকার, আরেক দল বলছে না, ভাগ দরকার নাই। তো যারা ভাগ দরকার নাই বলেছে, ওরা কি দেশ বিরোধী ছিল না দেশ প্রেমিক ছিল? কিন্তু এখন আমরা ওদের নাম দিছি কি? দেশ বিরোধী। কথা বুঝলেন? লজিকটা বুঝলেন? তো এখন যদি পার্বত্য চট্টগ্রাম 3টা জেলা আলাদা হয়ে যায়, যেই লোকেরা ওখানে বলছে না 3 জেলা আলাদা হওয়া দরকার নাই, তাদেরকে ওরা কি বলবে? রাজাকার, দেশ বিরোধী। এই তো ঘটনা। আসলে আমার বন্ধু, দেশটা স্বাধীন তো হয়ে গেল, তাম পৃথিবীর সব দেশে এরকম 2 দল লোক থাকে। এই জন্য আপনি দেখবেন, দেশ যদি তুমি ঐক্যবদ্ধ না করো, দেশ আগাবে না। বঙ্গবন্ধু শেখ মুজিব উনি বুঝেছিলেন, তাই তিনি 71-এর পর সাধারণ ক্ষমা ঘোষণা করছে। মনে আছে না? নাই? উনি বলছে ঠিক আছে, যারা দেশ বিরোধী ছিল ওকে সবাই মাফ করে দিলেন, অল্প কিছু লোক ছাড়া সবাই তিনি মাফ করে দিয়েছেন। এটা নিয়ম। পৃথিবীর সব দেশ, ফ্রান্স স্বাধীন হয়েছে, খোঁজনেন মালয়েশিয়া স্বাধীন হয়েছে, আমেরিকা স্বাধীন হয়েছে, জাপান স্বাধীন হয়েছে। পৃথিবীর স্বাধীন হওয়া দেশের অভাব নাই। মালয়েশিয়া স্বাধীন হয়েছে। পৃথিবীর কোন দেশে ডিভাইডেশন রাখে না। নেতারা কি করে? স্বাধীনতার পর সবাই বলে আমরা এক। আগে যা বলছো বলছো, কারণ তোমরা দেশ ভাগ করতে চাও নাই। এটাও একরকম দেশপ্রেম, ঠিক কিনা? এটাও একরকম দেশপ্রেম। যাও মাফ, মাফ, সবাই মাফ। দুর্ভাগ্য, শেখ মুজিব সাহেবের ইন্তেকালের পরে কিছু লোক আবার ভাগ করা শুরু করল। এটা হচ্ছে সবটা ইন্ডিয়ার প্রেসক্রিপশন। ইন্ডিয়া বাংলাদেশের রাজনীতি শিখাইছে শুধু ডিভাইড এন্ড রুল। তারা বুঝাচ্ছে যে না, রাজাকার আর মুক্তিযোদ্ধা, রাজাকার আর মুক্তিযোদ্ধা, রাজাকার আর মুক্তিযোদ্ধা, এই গান গাইয়া দেশকে আলাদা করো, দেশকে বিভক্ত করো, 2 দল করে ফেলো, তাহলে বাংলাদেশ আর আগাইতে পারবে না। এই জন্য স্বাধীনতার 55 বছর পরেও এখনো বাংলা ক্যাসেটিটা শুধু বাজায়, শুধু বাজায়, এই বাংলা ডোল বাজাচ্ছে। আল্লাহর কি গজব করছে দেখেন। শেখ হাসিনার কাছে পোলাপান চাইছিল কোঠা সংস্কার। উনি যদি কোঠা সংস্কার কোন রকম কইরাও দিত, পোলাপান কিন্তু শান্ত হয়ে যেত। পোলাপান চাইছিল 30% কোঠা সংস্কার কইরা কমাও। উনি যদি বলতো যে ঠিক আছে দাও, 20% কমাইলাম, 15% কমাইলাম, পোলাপান কলেজে যাও, ভার্সিটি যাও, লেখাপড়া করো, ওকে। কিন্তু এটা না কইয়া উনি কয় রাজাকারের বাচ্চারা। মনে আছে না? নাই? ওই যে ইন্ডিয়া শিখাই দিছে রাজাকার, 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 রাজাকার। আমি আবুল কালাম আজাদ, আমার জন্ম স্বাধীনতার 4-5 বছর পর, আমার জন্ম 75, দেশ স্বাধীন 71, তাহলে 4 বছর পরে না? রাজাকার গালিজা আমি কত খাইছি হিসাবে। তা আমার তো জন্ম হইল না, আমি কেমন রাজাকার? মানে ডিভাইড করো, ডিভাইড এন্ড রুল। আগে ভাগ করো, তারপরে করো ভালো করে। আলহামদুলিল্লাহ, যে রাজাকার শব্দ দিয়ে এদেশের আলেম ওলামাদেরকে বেজ্জতি করেছে, ওই শব্দ দিয়ে আল্লাহ এই মহিলাকে বেজ্জতি করেছে। এক শব্দে গজব করছে, এক শব্দে গজব করছে। ওই এক শব্দ তার মস্তককে ভেঙে চুরে খান খান করে দিয়েছে। এখন এই বাংলা ক্যাসেট নতুন করে কেউ বাজায়েন না কিন্তু। আমরা বলছি, আমরা পরবর্তী প্রজন্ম, আমরা স্বাধীনতার পরে জন্মেছি। এই ক্যাসেট যে পছন্দ করে না এই দেশের যুবকেরা, কেন তোমরা বুঝো না? দাবি সাবি চাকসু চাকসু রাকসুর নির্বাচন দেখো, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলাম ওরা পরিচয় দিতে পারতো না, তোমাদের ভাঙ্গা ক্যাসেট অপছন্দ করে যুবক যুবতীরা ভোট দিয়া ইসলাম ওদেরকে ক্ষমতায় নিয়ে গেছে।
আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আপনাদের এই কাপাসিয়ার গণমানুষের নেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, এই আসন থেকে জামাত ইসলামীর সংসদ সদস্য পদে মনোনীত প্রার্থী মোহতারাম মাওলানা সালাউদ্দিন আইয়ুবী ভাই আসছেন। আপনাদেরকে তিনি সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। বলেন। আমরা দোয়া করি ভাইকে তুমি জাতির সেবায় তুমি কবুল করো, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম যে আপনি লক্ষ্য করুন, ডিভাইডেশন খারাপ জিনিস। আরে ভাই, বাবার সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় না? ঝগড়া আপনাদের এলাকায় হয় না? ঝগড়া কখনো কখনো মারামারি পর্যন্ত যায় কিনা, কিন্তু পরে কি ভাইয়ে ভাই মিল হয় না? হয়নি ভাই। তো পাকিস্তানের সাথে আমাদের ঝগড়া হয়েছে। এই প্রজন্ম আমরা পাকিস্তানের পক্ষের নই। যদিও আমাদেরকে তোমরা কথায় কথায় বলছো বাংলাদেশ ছেড়ে পাকিস্তান যাও, এই দেশে থাকা যাবে না, এই দেশ শুধু তোমাদের। কিন্তু আলহামদুলিল্লাহ এই 17 বছর আমাদেরকে মারছো, ধরছো, জেলে দিছো, ফাঁসি দিছো, আমরা কিন্তু পাকিস্তান যাই নাই, তোমরা ইন্ডিয়া পলাইছ। আমরা কিন্তু পাকিস্তান যাই না, আমরা এখানে মাটি কামড় দিয়ে পড়েছিলাম। এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশ আমাদের প্রাণ, এই দেশ আমাদের জান। কিন্তু দেশকে বিভক্ত করবা এটাই জাতি আর পছন্দ করবে না। যার রেজাল্ট ডাকসু নির্বাচন। কেন বোঝো না যুবকদের পাস? আমরা চাই না ডিভাইডেশন। পাকিস্তানের পক্ষে আমরা নই। ওই জিন্না, ওই ভুট্টু, এগুলো জালেম ছিল। কিন্তু তাদের সাথে আমাদের ঝগড়া হয়েছে। তারা কি কাফের না মুসলমান? কথা বলেন। জিন্না ভুট্টুরা কি কাফের না মুসলমান? তাহলে তারাও মুসলমান, আমরা কি? আর আল্লাহর পরিচয় মুসলমান কি? ভাই। তো ভাই ঝগড়া হইতে পারে না ভাই? ঝগড়া হয়েছে, দেশ তো ভাগ হইয়া গেছে। এখন আমাদের দেশে আমরা যারা আছি, আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসছি, ঠিক না? স্বাধীনতাকে আমরা বিশ্বাস করে ভালোবাসি। আমার রাসূল ক্ষমা করে দিলেন, কিন্তু হ্যাঁ, ওই সীমা লঙ্ঘনকারী কিছু মানুষ, তাদেরকে তিনি ক্ষমা করেন নাই। ইবনু খাতাল তাদের মাঝে ছিল। আনতুমুত তুলাকা ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা। ক্ষমা নাই ইবনু খাতালের, ক্ষমা নাই অমুকের। হাইতু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম। নবীজি বলেন, তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, কারণ তারা সীমা লঙ্ঘন করেছে। নবীজির এই ঘোষণা শোনার সাথে সাথে ইবনু খাতাল এমন দৌড় মারলো, ঘর থেকে বের হয়ে এসে চলে গেল কাবার সামনে। কারণ সে তো একসময় মুসলমান ছিল। সে জানে নবীজি যে অর্ডার দিছে আমার পায় নাই। তবে কাবার অঙ্গনে হত্যা যজ্ঞ নিষিদ্ধ। কোরআনে আছে মান দাখালাহু কানা আমিনা। কোরআনে আল্লাহ বলেন, যারা হারামের সীমায় প্রবেশ করে তারা নিরাপদ হয়ে যায়। হারামের সীমানায় মারামারি করা যাবে না, সেই মাসলা জানা। এজন্য সে দৌড় মাইরা কাবা শরীফের সামনে চলে গেছে, কাবার গিলাফ ধরে বসে গেল। আর মনে মনে ভাবে, এখন মাইরা দেখো। কারণ কোরআন শরীফে যেহেতু আছে মারামারি করা যাবে না, তাহলে নবীজির কথা সাহাবারা মানবে কেমনে? কোরআনে না আল্লাহ মানা করে দিচ্ছে। এই জন্য সে বুদ্ধি কইরা কাবার গিলাফ ধরে বসে আছে। সাহাবায়ে কেরাম তাকে কাবার গিলাফের সাথে খুঁজে পেলেন। নবীজির কাছে গিয়ে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইবনু খাতালকে হত্যা করার জন্য বললেন, কিন্তু সে তো কাবার গিলাফ ধরে বসে আছে, কি করি? আমার রাসূল বলেন, আজকের দিনের জন্য আল্লাহ কাবার হুরমত তুলে নিছে। এই কাবা কিয়ামত পর্যন্ত হারাম, এখানে ঝগড়া ফাসাদ মারামারি জায়েজ নাই। কিন্তু আজকে আমার আল্লাহ অনুমতি দিয়েছে, আজকের দিনে কাবা কোন জালেমকে আশ্রয় দেবে না। তোমরা তাকে সেখানেই হত্যা করো। ইবনু খাতালকে কাবার গিলাফের সাথে হত্যা করা হলো। আমি আপনাদের কি বুঝালাম?
আমি বুঝালাম নবীজির হাতে কালেমা পড়ার পরেও মানুষ বেঈমান হতে পারে, ঈমান হারাতে পারে। কারণ হলো আল্লাহর নবী ছাড়া কারো ঈমানের গ্যারান্টি। নবীরা মাসুম, এজন্য তাদের ঈমান আল্লাহ নিজে হেফাজত করবে। কিন্তু আল্লাহর নবী ছাড়া কারো উপায় নাই। সতর্ক না থাকলে শয়তান এত বড় দুশমন, কোন ফাঁকে কাকে ফেসে পালায়া ঈমান কেড়ে নেয় বলা যায় না। সাবধান মুসলমান, সাবধান। কোন কোন কারণে মানুষ বেঈমান হয় একটু পরে আমি বলবো, শুনবেন শুনবেন, তাড়াহুড়ো করবেন না, বসুন। যদি শোনার পর বুঝেন আপনার ঈমান নাই, মোট 10 কারণে মানুষ বেঈমান হয়, 10 কারণে ঈমান ভেঙে যায়। এ নিয়ে আমার লেখা বইও আছে, এই সামনে যা আছে সবগুলো আমার লেখা বই, আলহামদুলিল্লাহ 9টা। গত মাসে একটা আছে দোয়ার উপরে, 400 দোয়া নিয়ে একটি বই লিখেছি, নাম দিয়েছি আল্লাহর স্মরণে মুখরিত জীবন। এটা লিখেছি 1-2 বছর আগে। আরো এই বইটা আমি ঈমান ভঙ্গের 10 কারণ লিখেছি। বক্তব্যে থাকতে হুজুররা শিখায় ওযু ভাঙ্গার এই কারণ, নামাজ ভঙ্গের এত কারণ, রোজা ভঙ্গের এত কারণ, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আমাদের দেশে খুব কম শিখায়। অথচ নামাজ রোজা ভাঙলেও জান্নাত পাওয়া যেতে পারে ঈমান যদি থাকে, কিন্তু ঈমান ভাঙলে সব শেষ। এজন্য ঈমান ভঙ্গের কারণ জানা দরকার আছে কিনা। আল্লাহর নবী ছাড়া কারো ঈমানের নিরাপত্তা নাই। কোরআন মাজিদ আল্লাহ তাআলা একজন ব্যক্তির আলোচনা করছেন, নবীজিকে বলছেন ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। ও আমার রাসূল, আপনি উম্মতের কাছে ওই ব্যক্তির আলোচনা করুন যাকে আমি অনেক কারামত দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ওই আল্লাহর ওলি কারামত ওয়ালা সে কাফের হয়ে মরছে। কোরআনে বর্ণিত সে ব্যক্তির নাম ছিল বালআম ইবনে বাউরা। বালআম ছিল বনি ইসরাইলের একজন লোক, যে আল্লাহর এত বড় ওলি ছিল যে সে হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। বালআম ইবনে বাউরা এত বড় ওলি ছিল, আল্লাহ তার একটা দোয়া ফিরাই। বোঝেন কথা, যে হাত তুলে বলতে দেরি, সাথে সাথে কবুল। সব মানুষের কারামত থাকে না, সবার দোয়া আল্লাহ কবুল করে তা নয়, কত দোয়া আল্লাহ ফিরায় দেয়। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে আগে আছে, যেমন ওয়াইসাল কারনী রাহিমাহুল্লাহ, যাকে বাংলাদেশের লোকেরা ওয়াশকুরুনি কয়। ওই ওয়াইসাল কারনীর বাড়ি ছিল ইয়ামান। আল্লাহর এত বড় ওলি ছিল, কিছুক্ষণ আগে গায়ক ওয়াইসাল কারনীর চাদরের কথা বলছে। নবীজি গায়ের জুব্বা ওয়াইসাল কারনীর জন্য ওসিয়ত করে হাদিয়া দিয়া গেছে, আমার ওয়াইসাল কারনী যখন আসবে আমার জুব্বাটা তাকে হাদিয়া দিও।